26-27 অর্থ বছরে জাতীয় বাজেটকে ঘিরে নানা শ্রেণী পেশার মানুষের মতো শ্রমজীবী মানুষেরও রয়েছে বিশেষ ভাবনা ও চাওয়া পাওয়া। চলুন এবার দেখি তাদের সাথে কথা বলি। চেনির বাজারের সবজি জাতীয় জিনিস এগুলার দাম কম হলে আমাদের জন্য ভালো। চিকিৎসা সেবা দেখা গেল একটা ডাক্তারের ভিজিট মনে করেন 700-800 এরকম নেয়, এটা 200-250 বা 300 এরকম দিলে আমাদের জন্য একটু ভালো হয়। বা ভালো কোনো ডাক্তারের কাছে গেলে 700-800 এরকম ভিজিট নেয় দেখার জন্য। বাট সরকারি হাসপাতালে ফ্রি দেখায়, সেখানে ফ্রিও দেখাতে পারে, সেখানেও ফ্রি দেখায়। আবার ফেরা কিছু কিছু আছে আমরা হাসপাতালে গেলে ওখানে 5 টাকা টিকিট কেটে যায়, বা ডাক্তারের কাছে আবার ইয়ার জন্য ভিজিট দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। আর এমনি নিত্য প্রয়োজনীয় জিনিসের কি কি দাম কম জানো? যেমন পেট্রোল, সয়াবিন তেল, এগুলা তেল জাতীয় বা কেরাসিন এগুলার, বা গ্যাসের দামও তো বৃদ্ধি হয়েছে। গ্যাস এগুলা জাতীয় জিনিস কমাইলে বা আমাদের জন্য একটু ভালো হয়। কোন কোন জিনিসের আসলে দাম কমানোর দাবি জানাচ্ছেন? দাবি আর কি জানাবো আমরা আমরা খাদ্য চাউলের দাম, আলুর দাম বেশি, খেতে কিছু কিছু যারা কাজ করে ধরেন খেতে সার তো দাম বেশি, দাম তারপরে সার দাম কমলে, আর যে কেরোসিন এটার দাম কমলে, কেরোসিন ডিজেল ডিজেল দাম কমলে আগের সুবিধা ভালো হয়। খাদ্যজনের দাম, চালের দাম কমছে। ইনকাম দেওয়া তো আল্লাহর মতে মোটামুটি কোনো চলে, তো কষ্ট একটু চলে মোটামুটি আল্লাহর মতে, খারাপ না। হাজার হাজার লাখ লাখ মানুষ যায় যাইতে, অনেকের জীবন 1.5 টাকা দেয়, অনেকে মনে করেন 50,000 100 দিয়ে দেয়, এটা খুশি। আমরা জোর করে ক্ষেত্রে টেকা লই না, আর জোরের পয়সা ক্ষেত্রে ঠেকায় পয়সা লই না। সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব না। মরণ করে দিই যখন আমরা এই রেট অনুযায়ী বাইরে যাইতে পারি না, যে কুশিয়াতে মনে করেন এটা আলাদা দিয়ে অনেক। কর্তৃপক্ষের কাছে বা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আপনার কি দাবি দেওয়ার রয়েছে? আমরা দাবি রেলের যেমন আমরা রেট একটু বাড়াই দিলে তাহলে আমরা একটু ভালোই হয়। রেটটা একটু যে রেট আছে এই রেটটা একটু বাড়াই দিলে তাহলে আমরা একটু মোটামুটি চলন দেবো। আমরা বলতে চাই সরকারের কাছে সব জিনিস দাম কমা দিতে। তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, সব জিনিস দাম বাড়ছে। দাবি দেওয়া হলো দামের দিক দিয়ে আমরা যদি খাদ্য বলবো, তাহলে যদি আমাদের যে ব্যবস্থা আছে যদি এরকম বা আরো কিছু কমের দিকে আমরা পাই, যেমন আমাদের আয় যেরকম ওই হিসাবে আমরা যদি আমাদের যেমন ইনকাম যেরকম ওই ভাবে আমরা চলতে পারি, সরকার যেমন আমাদের খেলা রাখে, তাহলে আমরা আমাদের জন্য অনেক আমরা গরিব মানুষ চলতে পারি। আর চিকিৎসা সেবাটা মানুষের যে বিভিন্ন অবস্থায় আমাদের চিকিৎসা সেবাটা ভালো সরকার দিলে আমাদের জন্য অনেক উপকারিত হবে। জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এ সকল শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে আসন্ন বাজেট কতটা কার্যকর, এবার সেটি দেখার বিষয়। আতাউর রহমান সানি, রেল নিউজ, ঢাকা।